নমস্কার বন্ধুরা, আমাদের বাতকুল্লা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে ভারতের গুরুত্বপূর্ণ নোবেল জয়ীরা ভারতের আজ পর্যন্ত কারা কারা নোবেল পুরস্কার পেয়েছে তাদের সম্পর্কে আলোচনা করব, যা প্রতিটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে নোবেল সম্পর্কে কিছু তথ্য দেখে নেওয়া যাক। চলো, বলছে 1901 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ওই বছর থেকে সারা পৃথিবীতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল ও অসাধারণ ও গবেষণা ও উদ্ভাবন এবং মানব কল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। মোট 5টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলি হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য, শান্তি। মোট এই 5টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কারকে এই সকল ক্ষেত্রে বিশ্বের সম্মানজনক পদক হিসাবে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কার প্রাপকদের ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়। চলো এবার মূল প্রশ্নে যাওয়া যাক। আজকের প্রথম ব্যক্তি ভেঙ্কট রমন রাধাকৃষ্ণন। তার জন্ম হয় বন্ধুরা দেখো 5ই এপ্রিল 1952 সালে। তিনি কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? তিনি বিষয় হচ্ছে রসায়ন। তিনি রসায়নে নোবেল পুরস্কার পান। তিনি কোথাকার নাগরিক? তিনি নাগরিক হচ্ছে ভারতে জন্ম নেওয়া একজন মার্কিন নাগরিক। তিনি নোবেল পুরস্কার পান কত সালে? ভেঙ্কট রমন রাধাকৃষ্ণন নোবেল পুরস্কার পান 2009 সালে। তাহলে ভেঙ্কট রমন রাধাকৃষ্ণন নোবেল পুরস্কার পান 2009 সালে। চলো পরবর্তী ব্যক্তিকে দেখে নেওয়া যাক। পরবর্তী ব্যক্তি বলছে বিদ্যাধর সূর্যপ্রসাদ নৈপাল। তোমরা বন্ধুরা তার ছবি দেখতে পাচ্ছ এখানে, বিদ্যাধর সূর্যপ্রসাদ নৈপালের। তিনি জন্মগ্রহণ করেন 17ই আগস্ট 1932 সালে। তিনি কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? তিনি বিষয় হচ্ছে সাহিত্যে নোবেল পুরস্কার পান বিদ্যাধর সূর্যপ্রসাদ নৈপাল। তার মৃত্যু হয় বন্ধুরা 11ই আগস্ট 2018-তে। তিনি নাগরিক হচ্ছে বন্ধুরা ভারতীয় বংশোদ্ভূত ক্যারিবিয়ান নাগরিক। তিনি কত সালে নোবেল পুরস্কার পান? তিনি 2001 সালে। তিনি 2001 সালে নোবেল পুরস্কার পান। চলো পরবর্তী কোশ্চেন হচ্ছে অমর্ত্য সেন। তোমরা বন্ধুরা তার ছবি দেখতে পাচ্ছ এখানে, অমর্ত্য সেন। তিনি জন্মগ্রহণ করেন 3ই নভেম্বর 1933 সালে। অমর্ত্য সেন জন্মগ্রহণ করেন 3ই নভেম্বর 1933 সালে। তিনি কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। নাগরিক, তিনি একজন ভারতীয় নাগরিক। বন্ধুরা তিনি একজন ভারতীয় নাগরিক। তিনি কত সালে নোবেল পুরস্কার পান? তিনি 1998 সালে নোবেল পুরস্কার পান। অমর্ত্য সেন 1998 সালে নোবেল পুরস্কার পান। চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী ব্যক্তি হচ্ছে কৈলাস সত্যার্থী। বন্ধুরা তার ছবি দেখতে পাচ্ছে এখানে, কৈলাস সত্যার্থীর। তিনি জন্মগ্রহণ করেন 11ই জানুয়ারি 1954 সালে। তাহলে কৈলাস সত্যার্থী জন্মগ্রহণ করে কবে? 11ই জানুয়ারি 1954 সালে। তিনি কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। কৈলাস সত্যার্থী তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। নাগরিক, তিনি একজন ভারতীয় নাগরিক। তাহলে কৈলাস সত্যার্থী হচ্ছে একজন ভারতীয় নাগরিক। তিনি কত সালে নোবেল পুরস্কার পান? তিনি 2014 সালে নোবেল পুরস্কার পান। কৈলাস সত্যার্থী কত সালে নোবেল পুরস্কার পান? 2014 সালে। চলো পরবর্তী ব্যক্তিকে দেখি। অভিজিৎ ব্যানার্জি বন্ধুরা তিনি দেখতে পাচ্ছ বন্ধুরা অভিজিৎ ব্যানার্জির ছবি এখানে। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 21শে ফেব্রুয়ারি 1961 সালে। তাহলে অভিজিৎ ব্যানার্জি জন্মগ্রহণ করে কবে? 21শে ফেব্রুয়ারি 1961 সালে। তিনি কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? অভিজিৎ ব্যানার্জি নোবেল পুরস্কার পান হচ্ছে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অভিজিৎ ব্যানার্জি। তিনি নাগরিক হচ্ছে বন্ধুরা ভারতীয় নাগরিক। অভিজিৎ ব্যানার্জি একজন ভারতীয় নাগরিক। তিনি
কত সালে নোবেল পুরস্কার পান? 2019 সালে। 2019 সালে অভিজিৎ ব্যানার্জি নোবেল পুরস্কার পান। তাহলে প্রশ্ন আরেকবার দেখে নেওয়া যাক। অভিজিৎ ব্যানার্জি জন্মগ্রহণ করে কবে? 21শে ফেব্রুয়ারি 1961 সালে। বিষয়, তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। নাগরিক হচ্ছে ভারতীয় নাগরিক। কত সালে নোবেল পুরস্কার পান? 2019 সালে। চলো পরবর্তী ব্যক্তি হচ্ছে মাদার টেরিজা। মাদার টেরিজা, বন্ধুরা ছবি দেখতে পাচ্ছ মাদার টেরিজার। তিনি জন্মগ্রহণ করেন কবে? মাদার টেরিজা জন্মগ্রহণ করেন 26শে আগস্ট 1910 সালে। মাদার টেরিজা জন্মগ্রহণ করে 26শে আগস্ট 1910 সালে। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? শান্তিতে। তার মৃত্যু হয় 5ই সেপ্টেম্বর 1997 সালে। মাদার টেরিজার মৃত্যু হয় 5ই সেপ্টেম্বর 1997 সালে। নাগরিক হচ্ছে তিনি আলবেনিয়ায় জন্ম নেওয়া ভারতীয় নাগরিক। মানে মাদার টেরিজা হচ্ছে আলবেনিয়ায় জন্ম নেওয়া একজন ভারতীয় নাগরিক। কত সালে নোবেল পুরস্কার পান? 1979 সালে। তাহলে মাদার টেরিজা নোবেল পুরস্কার পান কবে? 1979 সালে। চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী জন হচ্ছে হরগোবিন্দ খোরানা। বন্ধুরা তার ছবি দেখতে পাচ্ছ হরগোবিন্দ খোরানার। তিনি জন্মগ্রহণ করেন 9ই জানুয়ারি 1922 সালে। তাহলে হরগোবিন্দ খোরানা জন্মগ্রহণ করে কবে? 9ই জানুয়ারি 1922 সালে। তিনি কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? তিনি চিকিৎসা। হরগোবিন্দ খোরানা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পান। তাহলে হরগোবিন্দ খোরানা চিকিৎসাতে নোবেল পুরস্কার পান। তার মৃত্যু হয় কবে? 9ই নভেম্বর 2011 সালে। হরগোবিন্দ খোরানার মৃত্যু হয় 9ই নভেম্বর 2011 সালে। তার নাগরিকত্ব, ভারতে জন্ম নেওয়া একজন মার্কিন নাগরিক। তাহলে হরগোবিন্দ খোরানা হচ্ছে ভারতে জন্ম নেওয়া একজন মার্কিন নাগরিক। তিনি কত সালে নোবেল পুরস্কার পান? তিনি বন্ধুরা 1968 সালে। তিনি 1968 সালে নোবেল পুরস্কার পান। চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী দেখো চন্দ্রশেখর ভেঙ্কট রমন। বন্ধুরা তার ছবি দেখতে পাচ্ছ চন্দ্রশেখর ভেঙ্কট রমনের ছবি। ইনি জন্মগ্রহণ করেন 1888 সালে 7ই নভেম্বর। তাহলে চন্দ্রশেখর ভেঙ্কট রমন জন্মগ্রহণ করেন কবে? 1888 সালে 7ই নভেম্বর। তিনি কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? তিনি পদার্থবিদ্যায়। তাহলে চন্দ্রশেখর ভেঙ্কট রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। তার মৃত্যু হয় কবে? 21শে নভেম্বর 1970। তাহলে চন্দ্রশেখর ভেঙ্কট রমনের মৃত্যু হয় কবে? 21শে নভেম্বর 1917। তিনি কত সালে নোবেল পুরস্কার পান? তিনি 1930 সালে। তাহলে চন্দ্রশেখর ভেঙ্কট রমন কত সালে নোবেল পুরস্কার পান? 1930 সালে। আর একবার দেখে নেওয়া যাক প্রশ্নটা কী বলছে। চন্দ্রশেখর ভেঙ্কট রমন জন্মগ্রহণ করে 1888 সালে 7ই নভেম্বর। বিষয়, তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। তার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের মৃত্যু হয় 21শে নভেম্বর 1970। কত সালে নোবেল পুরস্কার পান? 1930 সালে। চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী ব্যক্তি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম হয় কবে? 1861 সালে 7ই মে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় বন্ধুরা 1861 সালে 7ই মে। তিনি কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার মৃত্যু হয় 1941 সালে 7ই আগস্ট। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে কবে? 1861 সালে। 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে। তিনি কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। তার মৃত্যু হয় কবে? 1941 সালে 7ই আগস্ট। তিনি কত সালে নোবেল পান? তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। তাহলে 1913 সালে নোবেল পুরস্কার পান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। চলো পরবর্তী কোশ্চেন। চন্দ্রশেখর ভেঙ্কট রমন তার ছবি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে। তিনি জন্মগ্রহণ করেন 13ই মে 1857 সালে। তাহলে চন্দ্রশেখর ভেঙ্কট রমন জন্মগ্রহণ করে কবে? 13ই মে 1857 সালে। তিনি কোন বিষয়ে নোবেল পান? তিনি চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পান চন্দ্রশেখর ভেঙ্কট রমন। তিনি কত সালে নোবেল পুরস্কার পান? তিনি 1902 সালে নোবেল পুরস্কার পান। তাহলে চন্দ্রশেখর ভেঙ্কট রমন নোবেল পুরস্কার পান কবে? 1902 সালে। ইনি একজন ভারতে জন্ম নেওয়া একজন ব্রিটিশ নাগরিক, চন্দ্রশেখর ভেঙ্কট রমন। বন্ধুরা এই ছিল আমাদের ভারতের নোবেল জয়ীদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী নিউ ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।